সরকার ব্যর্থ হলে আবারও মাঠে নামবে ছাত্রদল। চলো দ্রুত বাংলাদেশে ফিরে যায় ডক্টর জাহিদকে খালেদা জিয়া। জানাবো আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে জোট শরিকরা নীরব, সরকার কঠোর। এবং সর্বশেষ জানাবো সাতক্ষীরায় কুল চাষে বিপ্লব, 150 কোটি বাজার মূল্যের প্রত্যাশা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সরকার ব্যর্থ হলে আবারও মাঠে নামবে ছাত্রদল। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাত থেকে ছাত্র জনতার নিরাপত্তা নিশ্চয়তা করা সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। তিনি বলেন, সরকার তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে ছাত্র জনতা জুলাই আগস্টের মতোই আবারও রাজপথে নেমে ছাত্রলীগকে প্রতিরোধ করবে। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে 2000-এর অধিক মুক্তিকামী মানুষ শহীদ হয়েছেন, তাদের সবাইকে পুলিশ বা সরকারি বাহিনী হত্যা করেনি। নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ক্যাডাররা প্রকাশিত আগ্নেয়াস্ত্র দিয়ে অসংখ্য মানুষ খুন করেছে। জুলাই আগস্টে গণ অভ্যুত্থান চলাকালীন গণহত্যায় ফ্যাসিস্ট পলাতক খুনি হাসিনার নির্দেশে কসাই জল্লাদের ভূমিকা পালন করেছে ছাত্রলীগ। গণহত্যার আগেও সারা দেশে বিশ্বজিৎ আবরার থেকে শুরু করে ছাত্রলীগ যত হত্যাযজ্ঞ ঘটিয়েছে, সবগুলো নিষিদ্ধ জঙ্গি সংগঠন মিলেও এত মানুষ খুন করেনি। দুঃখজনক হলেও সত্য যে অন্তর্বর্তী সরকার ছাত্রলীগকে নামে মাত্র নিষিদ্ধ করে দেওয়া সেরেছে। ছাত্রলীগের খুনি সন্ত্রাসীদের বিচারের আওতায় আনার কোনো জোরালো তৎপরতা গ্রহণ করেনি। ছাত্রলীগের শীর্ষ কোনো নেতাকে বা সন্ত্রাসী ক্যাডারকে এখনো গ্রেপ্তার করতে পারেনি। ছাত্র জনতা নিজেরা কয়েকজনকে আইনের হাতে তুলে দিয়েছে। সরকারের এই ব্যর্থতার কারণে নিষিদ্ধ খুনি সংগঠন ছাত্রলীগ প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করার সাহস পেয়েছে। খুনিদের বিচারের ক্ষেত্রে সরকারের নির্লিপ্ত আচরণের কারণেই তারা আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে। জুলাই আগস্টে ছাত্র জনতার উপর আক্রমণকারী প্রতিটি ছাত্রলীগের সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। নিষিদ্ধ সংগঠনের সব কর্মসূচি এবং গোপন তৎপরতা প্রতিহত করার দায়িত্ব সরকারের। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাত থেকে ছাত্র জনতার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। সরকার তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে ছাত্র জনতা জুলাই আগস্টের মতোই আবারও রাজপথে নেমে ছাত্রলীগকে প্রতিরোধ করবে। জাতীয়তাবাদী ছাত্রদল সারা দেশে ছাত্র জনতার নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাসী ছাত্রলীগকে প্রতিরোধ করতে প্রস্তুত। শহীদ আবু সাহিদ, ওয়াসিম আকরাম মুগ্ধ, রাব্বি, রিয়া গোপ, রিয়ার তালুয়া সহ হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণ অভ্যুত্থানের সফলতা অক্ষুণ্ণ রাখতে প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমরা জুলাই আগস্টের বীর শহীদদের আত্মত্যাগ থেকে অনুপ্রাণিত হয়ে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ইনশাআল্লাহ। মোদের মৃত্যু লেখো মোদের। চলো দ্রুত বাংলাদেশে ফিরে যায় ডক্টর জাহিদকে খালেদা জিয়া। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেড জাহিদ হোসেন বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফেরার জন্য অত্যন্ত উদ্গ্রীব। গতকালও উনি বলেছিলেন, চলো আমরা দ্রুত বাংলাদেশে ফিরে যাই, দেশে আমাদের জন্য ভালো। জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন স্বৈরাচারের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা কারারুদ্ধ ছিলেন। ওনার বেশ কিছু পরীক্ষা আমরা করিয়েছি, যেগুলো এখানেও সম্ভব হয়নি, সেগুলো ওনার করিয়েছে, কিন্তু তার রিপোর্ট আমরা এখনো পাইনি। সেগুলো পাওয়ার পরপরই সিদ্ধান্ত হবে উনি কত দ্রুত বাংলাদেশে ফিরে যাবেন। ডক্টর জাহিদ আরো বলেন, ছেলে তারেক রহমান এবং 2 ছেলের বউ ডক্টর জোবাইদা রহমান ও শর্মিলা রহমান সহ 3 নাতনির সঙ্গে খালেদা জিয়া একসঙ্গে থাকেন। স্বাভাবিকভাবে মানুষ যখন তার নিকট আত্মীয়ের সঙ্গে থাকেন তখন অনেকটা প্রফুল্ল থাকেন। চিকিৎসকরা সহ সবার নিরলস প্রচেষ্টায় তিনি অনেকটা আগের চেয়ে সুস্থ আছেন। শারীরিক অবস্থা অনেক স্থিতিশীল। বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন, আমরা সবার কাছে কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেছেন, আমরা সবাই ওনার জন্য দোয়া করি। উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে জোট শরিকরা নীরব, সরকার কঠোর। আওয়ামী লীগের কর্মসূচি বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে সরকার। দলের খুনিদের বিচারের আওতায় না আনা পর্যন্ত তাদের কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। এদিকে সরকার পতনের পর ফ্যাসিবাদের দোসর তকমা পাওয়া 14 দল শরিকরাও নিজেদের অস্তিত্ব নিয়ে সংকটে রয়েছে। বিভিন্ন দলের নেতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও অনেকেই সাড়া দেননি। তবে 2-1 নেতা জানান, কর্মসূচির সমর্থন কিংবা প্রত্যাখ্যান কোনোটা নিয়েই ভাবছেন না তারা। গতকাল বুধবার প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম আওয়ামী লীগের কর্মসূচি বিষয়ে অন্তর্বর্তী সরকারের কঠোর মনোভাব তুলে ধরেছেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং এ তিনি বলেছেন, আওয়ামী লীগের খুনিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনা পর্যন্ত তাদের কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। তাদের ক্ষমা চাইতে হবে, কিন্তু তারা এই পর্যন্ত কোনো ক্ষমা চায়নি।
শেখ হাসিনার নেতৃত্ব মানে না বলেও কেউ দাবি করেনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, তাদের নেতৃত্বটাকে ট্রায়ালের মধ্যে না আনা হচ্ছে এবং যতক্ষণ না বিচার হচ্ছে, দায়বদ্ধতার মধ্যে না আসছে, ততদিন তাদের কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। তাদের আগে বিচারের সম্মুখীন হতে হবে। আমাদের স্পষ্ট অবস্থান এখানে। তিনি আরো বলেন, আওয়ামী লীগের শীর্ষ নেতা সহ অনেকেই জুলাই হত্যাকাণ্ডে জড়িত। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনেও বলা হয়েছে শেখ হাসিনা জোরপূর্বক গুম ও হত্যা সরাসরি নির্দেশদাতা। বাংলাদেশের ইতিহাসে এত বড় একটা হত্যাকাণ্ড হলো, ছেলে মেয়েদের খুন করা হলো, শত শত ছেলে অন্ধ, অনেকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। তারপরও তো আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই, অনুতপ্ত নেই। তারা মিথ্যা কথা বলছে। 3000 পুলিশ সদস্য মারা গেছে। বলা হয়েছে কত বড় জালিয়াতি, মিথ্যা কথা। আওয়ামী লীগের যারা ক্লিন আছেন, হত্যাকাণ্ডে জড়িত ছিলেন না, তারা কি অনুতপ্ত হয়েছেন? অন্য নেতারা কি বলেছেন দল এই কাজ করেছে, আমরা অনুতপ্ত, ক্ষমা চাই? আওয়ামী লীগের কে এসে বলেছেন যে হাসিনা লিডারশিপ মানি না, আমি একটা ক্লিন লিডারশিপ চাই? 14 দলের শরিকরা ধোঁয়াশায়। দেশ জুড়ে হরতাল, অবরোধ সহ আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা দিয়েই অনেকটাই ধোঁয়াশায় 14 দলের শরিকরা। তারা বলছে জোটের কোনো দলের সঙ্গে আলোচনা করে কর্মসূচি ঘোষণা করা হয়নি। এটা আওয়ামী লীগের একার কর্মসূচি। ফলে এই কর্মসূচি সমর্থন কিংবা প্রত্যাখ্যান কোনোটাই বিষয়ে ভাবার অবকাশ নেই তাদের। গত মঙ্গলবার দলের অফিসিয়াল ইমেইল ও ভেরিফাইড ফেসবুক পেজ দেওয়া সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফেব্রুয়ারি জুড়ে আন্দোলন কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে আগামী 16 ফেব্রুয়ারি অবরোধ ও 18 ফেব্রুয়ারি সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল রয়েছে। এর আগে 1 থেকে 5 ফেব্রুয়ারি লিফলেট বা প্রচার বিতরণ, 6 ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ এবং 10 ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা দিয়েছে দলটি। গতকাল এই সংক্রান্ত 2 পাতার একটি প্রচারপত্র দলের ফেসবুক পেজে দেওয়া হয়েছে। এই প্রচারপত্র ডাউনলোড করে সারা দেশে বিলি করতে নেতাকর্মীর প্রতি আহ্বানও জানানো হয়েছে। দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সরকারের অপশাসন, নির্যাতন, নিপীড়নের প্রতিবাদ, দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ডক্টর ইউনূসের পদত্যাগ দাবিতে এসব কর্মসূচি পালিত হবে। তবে বিজ্ঞপ্তিতে দলের কোনো কেন্দ্রীয় নেতার স্বাক্ষর ছিল না। গতকাল দলের ভ্রাতৃত্বপ্রীতম সংগঠন ছাত্রলীগের সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরূপ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সরকার পতনের পর আওয়ামী লীগের জোট শরিকরা বিপর্যস্ত অবস্থায় রয়েছে। গুরুত্বপূর্ণ 2 নেতা, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু গ্রেপ্তার হয়ে কারাগারে। দল দুটি অন্য নেতাদের বেশিরভাগই আত্মগোপনে। ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় পলিট ব্যুরো এবং জাসদ কেন্দ্রীয় কমিটির মাধ্যমে কোনো রকমে দলীয় কার্যক্রম চালাচ্ছে। অন্য শরিক দলগুলো মাঝে মাঝে বিবৃতি দিয়ে নিজেদের অস্তিত্ব জানান দেওয়া ছাড়া মাঠে নামার অবস্থায় নেই। এই কর্মসূচির কথা বলার জন্য বুধবার 14 দলের বেশ কয়েকজন নেতার মোবাইল ও হোয়াটসঅ্যাপ নম্বরে কল দেওয়া হলেও অনেকে রিসিভ করেননি। তবে নাম প্রকাশ না করার শর্তে একজন নেতা বলেন, আমরা তো নিজেদের অস্তিত্ব নিয়েই সংকটে রয়েছি। এই অবস্থায় আওয়ামী লীগের কর্মসূচিতে সমর্থন বা প্রত্যাখ্যান বিষয় নিয়ে ভাববো কিভাবে? আর যদি সমর্থনও জানাই, মাঠে নামবো কিভাবে? অন্য একজন নেতা আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে বলেছেন, 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকার পতনের পর 14 দলের শীর্ষ নেতা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে আশ্রয়ে রয়েছেন। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের বেশিরভাগ হয় আত্মগোপনে, না হয় গণহত্যা সহ বিভিন্ন মামলার আসামি হয়ে কারাগারে আছেন। এই অবস্থায় আওয়ামী লীগের পক্ষে কে বা কারা কর্মসূচি ঘোষণা করলো এবং কিভাবেই বা সেটি পালিত হবে তা নিয়ে জোট শরিকদের পরিষ্কার ধারণা নেই। এ বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের কোনো যোগাযোগ বা আলোচনা করা হয়নি। 14 দলের শরিক বাসুদের আহ্বায়ক রেজাউর রশিদ খান সমকালকে বলেন, পত্রিকার মাধ্যমে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার কথা জানতে পেরে বিষয়টি নিয়ে আলাপের উদ্দেশ্যে শরিক দলের 2-1 জনের নেতাকে ফোন করেছিলাম, কিন্তু কেউই ফোন ধরেননি। তিনি বলেন, আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণার আগে আমাদেরও কারোর সঙ্গে যোগাযোগ করেনি, তাই এটি তাদের একক কর্মসূচি বলেই মনে হচ্ছে। তাছাড়া কর্মসূচি কিভাবে পালিত হবে সে বিষয়ে কোনো নির্দেশনাও দেওয়া হয়নি। ফলে এই কর্মসূচি সমর্থন বা প্রত্যাখ্যান নিয়ে কি বা বলা যাবে? অবশ্যই জনজীবনের সংকট নিরসনে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তরণের মতো জনদাবির সঙ্গে একমত থাকার কথাও জানান রেজাউর রশিদ খান। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।